ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নামাজের উপরে। নামাজই সর্বশ্রেষ্ঠ ইবাদত। যার নামাজ ঠিক তার সব ঠিক, সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক তার সব ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের প্রধান এবং সর্বশ্রেষ্ঠ টার্গেট। রাসূলের আগমনের সর্বশ্রেষ্ঠ টার্গেট কি ছিল? আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করা, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বিধান, ঈমানের পরে যে বিধান, সে নামাজের তালিম দিয়ে দেওয়া। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণ সমূহতে উল্লেখযোগ্য কারণ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন, আমার রাসূল দাঁড়াইতেও পারেন না, হাঁটতেও পারেন না, প্রচণ্ড জ্বর দেখা দিল। রাসূলের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ দুর্বল হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, প্রচণ্ড জ্বর, পুরা দেহ আমার রাসূলের ব্যথা অনুভব করতে লাগলো। শোয়াতে উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে ঘাম টপ টপ করে ঘাম বের হচ্ছে, পুরাটা দেহ গর্মাক্ত হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাশে থেকে রাসূলকে সেবা যত্ন করতেছেন। এমন সময় ফজরের নামাজের সময় হয়ে গেল। আমার রাসূল তো মসজিদে নববীতে জামাতে আসতে পারেন না। আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার রাসূলের কামরা মোবারকের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল কখন আসবেন, কখন ইমামতিতে দাঁড়াবেন, কখন রাসূলের মাধ্যমে নামাজ শুরু হবে। অবশেষে খবর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দুর্বল, এত অসুস্থ হয়ে গেল, হেঁটে হেঁটে মসজিদে আসার তৌফিক হচ্ছে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে অনুমতি দিলেন, তোমরা নামাজ পড়ে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে মসজিদে যেতে পারবো না। অথচ রাসূলের নামাজের জায়গা, নামাজ রাসূলের পক্ষ বেশি দূরে ছিল না। বর্তমান মসজিদে নববী এটাই ছিল রাসূলের বাসস্থান। এটা এখন অনেক বড় হয়েছে, আগে এত বড় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরাটাই ছিল মসজিদে নববী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়াই গেল। বলেন সুবহানাল্লাহ। কার ইমামতিতে নামাজে দাঁড়াইল? আবু বকরের ইমামতিতে নামাজে দাঁড়াই গেল। ইকামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আমার রাসূল মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার সহধর্মিণী, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর দিকে তাকাবো, দেখি আমার সাহাবায়ে কেরামরা কি করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথাটাকে উঁচু করলো। আমার রাসূল জানালার কাপড়টাকে সরাইয়া দেখেন আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফজরের নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদে নববী ভরপুর। আমার রাসূল কেঁদে দিল, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জ্বর কি বেড়ে গেল? শরীরটা অনেক খারাপ লাগতেছে নাকি? আপনি কেন কান্না করতেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ব্যথার কারণে আমি কান্না করি না, অসুস্থতার কারণে আমি কান্না করি না, আমার এই কান্নাটা খুশির কান্না, খুশির কান্না। এই যে নামাজ পড়তেছে আমার সাহাবায়ে কেরাম, এই যে নামাজ আদায় করতেছে, এই নামাজের জন্যে 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 23টা বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করলাম, মেহনত করলাম, দান মুবারক শহীদ করলাম, না খেয়েছিলাম, মাতৃভূমি ত্যাগ করে মদিনায় আসলাম শুধু নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আজ আমার অসুস্থতা অবস্থান দেখতে পাচ্ছি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদ ভরপুর হয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে আমি কেঁদে দিলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমার মেহনত, আমার পরিশ্রম, আমার চেষ্টা আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটাই তো ছিল আয়েশা আমার চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহকে সিজদা করবে, আর মূর্তি লাত উজ্জা মানাত দেব দেবীর পূজা পরিত্যাগ করবে, আল্লাহকে সিজদা করবে। আমার দুনিয়াতে আসার কারণই ছিল এটা। সুবহানাল্লাহ। আজকে আমার সাহাবায়ে কেরাম মূর্তি পূজা ত্যাগ করে, দেবতা পূজা ত্যাগ করে আল্লাহকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। এটা আমার খুশি, আমার খুশি। আমার এখন চলে গেলেও কোনো আক্ষেপ থাকবে না, কারণ আমার সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি করা শিখে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা করা শিখে গিয়েছে। এটাই ছিল দুনিয়াতে আমার আসার কারণ। সুবহানাল্লাহ। আমি যখন আসিনি মক্কাতে কেউ আল্লাহকে সিজদা করেনি। আজ শত শত সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বকে স্বীকার করে তা আল্লাহকে দৈনিক 5 বার সিজদা করে। সুবহানাল্লাহ। কয়বার সিজদা করে? আমাদের আলোচনা